নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাটি মূলত তুলা রাশি, তুলা লগ্ন অর্থাৎ লিব্রা সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। এই 3 মাসে নবগ্রহ আপনাদেরকে কি ফল প্রদান করতে চলেছেন দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র এখানে সেপ্টেম্বর মাসের শুরু থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এই সময় কিন্তু শুক্রের অবস্থান মোটেই ভালো থাকবে না। তো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে হসপিটালের পেছনে, ডাক্তারের পেছনে কিন্তু এই সময় খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। বাদবাকি এই 3 মাসের মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, কারণ শুক্র আপনাদের ভালো অবস্থায় থাকবেন। শুধুমাত্র 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি এই 3 মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকবে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? এই 3 মাসের মধ্যে মঙ্গল গ্রহ আপনাদের ভাগ্যস্থানে এবং আপনাদের কর্মস্থানে অবস্থান করবেন। তো এই 3 মাসই মঙ্গলের অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে। তো এখানে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। এখানে পারিবারিক দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আপনাদের আসতে পারে। পারিবারিক দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, এই 3 মাসের মধ্যে তার থেকে বেরিয়ে আসতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। অর্থের আগমন যেমন হবে, সেটা সেভিংসও অবশ্যই করতে পারবেন। যে সমস্ত তুলা রাশির মানুষেরা অর্থনৈতিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন, এখানে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে তার থেকে বেরিয়ে আসতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? এই 3 মাসই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে। তো এখানে থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু অষ্টম ভাবে ভালো থাকছে না, তো যে সমস্ত তুলা রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ করেন, আপনাদের জন্য এই 3 মাস কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে পারে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে একটু সমস্যা আপনাদের আসতে পারে। এছাড়া অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু প্রবলেম তৈরি হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। তো এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ থার্ড হাউস কিন্তু এই 3 মাসই আপনাদের ভালো থাকবে না। দেবগুরু বৃহস্পতি কোনো রাশি পরিবর্তন হবে না। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। আর একই সাথে 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব যেহেতু বকরি রয়েছেন, তো চতুর্থ ভাবের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তো এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অবশ্যই নিতে পারেন। প্রপার্টির দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই 3 মাসের মধ্যে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এই 3 মাসই আপনাদের মাতৃপক্ষ অত্যন্ত ভালো থাকবে। মায়ের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা অবশ্যই ভালো থাকবেন। এবার এডুকেশন,
তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, এই 3 মাসই পড়াশোনাও কিন্তু আপনাদের বিশেষ ভালো চলবে। পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ আপনাদের বিদ্যাস্থানের লর্ড শনিদেব, আর শনিদেব এই 3 মাসই ষড়াশিতে অবস্থান করছেন। আপনাদের বিদ্যাস্থানের লর্ড হয়ে বিদ্যাস্থানে অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই পাবেন, কারণ শনিদেব ষড়াশিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর এখানে শেষ নয়, দেবগুরু বৃহস্পতি যিনি জ্ঞানের কারক, তার দৃষ্টিও পড়ছে আপনাদের বিদ্যাস্থানে। তো পড়াশোনা তো অবশ্যই ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুধু একটা দিক মাথায় রাখবেন, 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বকরি থাকছেন। এই সময়ের মধ্যে পড়াশোনার দিক থেকে মন একটু ডাইভার্ট হতে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন। এই দিকটাকে যদি কাটিয়ে উঠতে পারেন, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। আর একই সাথে এই 3 মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ডও শনিদেব, আপনাদের চতুর্থ ভাবের লর্ডও শনিদেব, আর একই সাথে পঞ্চম ভাবের লর্ডও শনিদেব। আর এখানে এই 3 মাসই শনিদেব আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছেন। আর এখানে ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, এটা তো প্রথমেই বলেছি। তো এই 3 মাসই রিলেশনে যারা আছেন, রিলেশনের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 14 নভেম্বরের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, শনিদেব যেহেতু বকরি থাকবেন। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি রিলেশনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ এই 3 মাসের মধ্যেই আপনাদের থাকছে না। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান অবশ্যই করতে পারেন, তবে ফ্যামিলি প্ল্যানিং করার ক্ষেত্রে একটু ডিলে কিন্তু আপনাদের হতে পারে, কারণ শনিদেব পঞ্চম ভাবের লর্ড, আর শনিদেব একে তো স্লো, আর 14 নভেম্বরের আগে পর্যন্ত আরো বেশি স্লো হয়ে বসে আছেন। শনিদেব বকরি অবস্থায় রয়েছেন। তো ফ্যামিলি প্ল্যানিং করতে চাইলে তো অবশ্যই করতে পারেন, তবে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, ধৈর্য আপনাদের ধরতে হবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ এই 3 মাসের মধ্যে আপনাদের ভাগ্যস্থান এবং কর্মস্থানে অবস্থান করবেন। তো মঙ্গলের অবস্থান তো বিশেষ কিছু খারাপ থাকছে না। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তিও থাকবে। তবে পারিবারিক দিক থেকে সুখ শান্তি থাকলেও কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল অশান্তিও হতে পারে, তারও সম্ভাবনা থাকছে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছোটখাটো কিছু যদি তৈরি হয়েও থাকে, সেটা ঠিকও হয়ে যাবে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এই 3 মাসের মধ্যে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। আর বুধ গ্রহ এই 3 মাসের মধ্যে আপনাদের রাশিতে অবস্থান করবেন, সেকেন্ড হাউসে অবস্থান করবেন, থার্ড হাউসে অবস্থান করবেন এবং ফিফথ হাউসেও অবস্থান করবেন। এই 3 মাসের মধ্যে বুধের অবস্থান বিশেষ কিছু খারাপ থাকছে না, বুধের অবস্থান ভালোই থাকছে। তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, এই 3 মাসের মধ্যে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতি প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। এই 3 মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসা যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটাও নিতে পারেন। এছাড়া জুয়া ফাটকা এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও এই 3 মাস অত্যন্ত পজিটিভ থাকবে। শুধু ভাগ্যস্থান আপনাদের ভালো থাকতে হবে আপনাদের জন্মছকে। তো এই 3 মাসে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর একই সাথে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। তো ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, পিতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই 3 মাসের মধ্যে আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর যেহেতু রাশি পরিবর্তন করেন, তো এখানে তুলা রাশির মানুষেরা হয়ে থাকেন, কর্মজীবনের দিক থেকে একটা আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে তো থাকেই। আর একই সাথে এখানে এই 3 মাসে রাহু দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। তো কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের বাড়তে পারে, কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। তো কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত এই 3 মাসের মধ্যে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে।
রাহু যেহেতু এখানে আপনাদের রাহু দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, তো কর্মজীবনের দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু আসতে পারে। আর একই সাথে আপনার মালিক হোক, বস হোক বা আপনার কলিগ হোক, এদের সাথে যাতে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন সেই দিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন। তবে যে সমস্ত তুলা রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, চেষ্টা করলে এই 3 মাসের মধ্যে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে, শুধু চেষ্টা আপনাদের করতে হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গলের অবস্থান এই 3 মাসই ভালো থাকবে, তো ব্যবসাও আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আর শুধু এখানেই শেষ নয়, ব্যবসার কারো বুধের অবস্থানও এই 3 মাসই ভালো থাকবে। তো তুলা রাশির ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ব্যবসাতে কোনো উন্নতিমূলক পরিবর্তন হতে পারে। ব্যবসার দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও এই 3 মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।